মনীষ গুপ্তর কথা আপনাদেরকে জানাচ্ছিলাম এবং তার সঙ্গে আরো একজনের নামও করছিলাম, কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার সাংসদ পদে খবর আমরা পাচ্ছি। দেখো, নিঃশব্দে কোনো কথা উচ্চারণ না করে নজির গড়ে গেলেন কোয়েল মল্লিক। কেন? তার কারণ তিনি অন্যতম বা বলা যেতে পারে একমাত্র একজন সাংসদ যিনি সাংসদ হওয়ার পরে অন্তত একদিনও অধিবেশন যোগদান না করেই যিনি পদত্যাগ করে চলে গেলেন। কিন্তু যেভাবে প্রেক্ষাপট বদলেছে, এছাড়া তার কাছে আর কোনো পদ খোলা ছিল না। তার পদত্যাগ কার্যত সময়ের অপেক্ষা ছিল। তার কারণ বাংলায় পট পরিবর্তনের পরেই যে কয়েকজন পদত্যাগ করতে পারেন বলে নামের জল্পনা চলছিল, কোয়েল মল্লিকের নাম সর্বাগ্রে ছিল। বাকি তিনজন তারা পদত্যাগ করে চলে যাওয়ার পরও কোয়েল মল্লিক পদত্যাগ করেননি, কারণ প্রাথমিকভাবে তিনি ইমেল মারফত পদত্যাগ করেছিলেন, কিন্তু তাকে ইন পার্সন অর্থাৎ সশরীরে এসে পদত্যাগ করতে হতো। সেই কারণেই তিনি কিছুটা সময় নেন। এবারে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে কথা তুমি বলছিলে, যে তাহলে কি রাজনৈতিক ইনিংস শুরু হতেই শেষ হয়ে গেল? আদতে তিনি একটি রানও করলেন না, তার আগেই তিনি পিচ ছেড়ে বেরিয়ে চলে গেলেন। কিন্তু আজকে ঘটনাচক্রে একটি ছবি সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে পদত্যাগের পাশাপাশি দিল্লিতে তিনি ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। যে ছবি এসছে সেই ছবির আবহ বলছে এই বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে, অন্তত শরীরী ভাষা তাই বলছে, মুখচ্ছবি তাই বলছে। আর তার প্রেক্ষিতেই একটা সম্ভাবনার জায়গা থেকেই যাচ্ছে, তার মানে সুস্মিতা দেব সুখেন্দু শেখরদের পথ অনুসরণ করতে চলেছেন কোয়েল, এটা কি বলা যায়? বা এই একটা জায়গা কি তৈরি হচ্ছে বলার মতো? এই সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। তার কারণ তিনি যদি শুধুমাত্র পদত্যাগ করে দিল্লি থেকে ফিরে চলে যেতেন, তাহলে তার রাজনৈতিক জীবনে একেবারে ইতি পড়ল, এ কথা আমরা স্পষ্টভাবে বলতে পারতাম। কিন্তু যখন তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করে গেলেন, অর্থাৎ বিজেপির সঙ্গে তিনি যে যোগাযোগ রাখছেন, এই বিষয়টা তিনি প্রকাশ্যে স্পষ্ট করে দিলেন। আর এখান থেকেই যে প্রশ্নটা উঠে আসছে, যে যেভাবে জার্সি বদল করলেন, আমরা দেখতে পেলাম সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং তার পাশাপাশি সুস্মিতা দেব, সেই একইভাবে দুদিন বাদে কি আবারও কোয়েল মল্লিক অর্থাৎ রুক্মিণী মল্লিককেও বিজেপির সাংসদ হিসেবে পার্লামেন্টে দেখা যাবে? এই প্রশ্নটা তিনি জিয়েই রাখলেন। কিন্তু এর পাশাপাশি আরেকটি কথাও বলে রাখতে হবে, সূত্র মারফত আমাদের কাছে যে খবর আসছে, যে একা কোয়েল মল্লিক নয়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার টিমের ভাঙন এখনো অব্যাহত থাকবে। অর্থাৎ এর পরবর্তী নামটি কে বা কারা হবেন, তার দিকেই আগামী কয়েকদিন আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, ধন্যবাদ তোমাকে। কোয়েল মল্লিকের ইস্তফার সঙ্গে সঙ্গে যে নামগুলো চলে আসছে সেটা হচ্ছে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইক, আর এদের পরেই কোয়েল মল্লিক। রাজ্যসভায় কালীঘাট তৃণমূলের হাত ছাড়া আরও এক সাংসদ। কোনো অধিবেশনে যোগ না দিয়ে দেশে এই প্রথম কোনো সাংসদ হিসেবে ইস্তফার নজির গড়লেন কিন্তু কোয়েল মল্লিক। রাজ্য দেশ সেবার সুযোগ পাবো, রাজ্যসভার সাংসদ পদে মনোনয়নপত্র জমা দিয়ে এমনই মন্তব্য করেছিলেন কোয়েল মল্লিক। অথচ 3 মাসের মধ্যেই তৃণমূলে মোহভঙ্গ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্টেন্ট একটা জায়গায় আসতে পেরেছি। ইদানিংকালে যা যা ঘটনা ঘটছে তাতে একটা লাইনই বারবার ঘুরে ফিরে আসছে, একে একে নিভিছে দেউটি। তৃণমূলের এই পরিণতির জন্য কিন্তু বারবার করে অভিষেককেই দায়ী করেছেন সকলেই। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও করলেন। এই যে ক্যামাস্ট্রিতে সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে,
তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো তুমি, বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিট। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে, এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত হতো। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে রেপ করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনালগুলো আছে ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে, কারণ জানে তাদের মাথার ওপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গা থেকে।